আসসালামু আলাইকুম। ভিটিউটোরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই কোর্স পাওয়ার পয়েন্টের মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2009 যেটার এক্সাম কোড MO300 এই কোর্সের প্রিপারেশন কোর্সে। তো এই প্রিপারেশন কোর্সে আমি আপনাদের সাথে আছি মুত্তাকি ফারুক এবং পুরো কোর্স জুড়ে আমি আপনাদের ট্রেন করব। এটার আমার এই কোর্স প্রিপারেশনের জন্য আমার নিজস্ব দক্ষতা বলতে পারি যে আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার এবং MOS সার্টিফাইড অফিস স্পেশালিস্ট। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যে বিষয়গুলো জানি এবং আমার গত এক যুগের বেশি সময় ধরে এই অফিস অ্যাপ্লিকেশন শেখানোর অভিজ্ঞতা এবং 3 বছরেরও বেশি সময় ধরে আমরা এই সার্টিফিকেট ট্রেনিং প্রোগ্রাম শেখাচ্ছি। ফলে আমাদের অভিজ্ঞতার লব্ধ যে জ্ঞান সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা পাওয়ার পয়েন্টের এই এক্সাম প্রিপারেশন কোর্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা চ্যাপ্টার 2 শুরু করছি। চ্যাপ্টার 2 এর পুরো চ্যাপ্টারটাকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করছি। তার মধ্যে আমরা প্রথম যে অংশটি ফরম্যাট টেক্সট, এই অংশটি নিয়ে আজকে কথা বলবো। এখন এই সেকশনে আমরা কিভাবে একটা টেক্সটে ফরম্যাটিং করতে হয়, স্টাইল দিতে হয় সেটি আমরা দেখব। তারপর টেক্সটকে ফরম্যাট করে সেটাকে মাল্টিপল কলামে রূপান্তর করা এবং কিভাবে বুলেট এবং নাম্বার লিস্ট তৈরি করতে হয় এবং সেটাকে মডিফাই করতে হয়, সেই বিষয়গুলো আমরা এই টপিকসে শিখব। তো এটার জন্য আমরা চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ ফাইলের 2.1 যে ফাইলটি সেটি আমরা ওপেন করছি এবং সেই ফাইল ওপেন করে আমরা যদি দেখি আমাদের ফার্স্ট স্লাইডে আমাদের দেখা যাচ্ছে যে এই স্লাইড আমরা পাওয়ার পয়েন্ট যেহেতু ব্যবহার করছি, পাওয়ার পয়েন্টের প্রতিটি হচ্ছে এক একটি স্লাইড। তো বাম পাশে এটি লাল দাগ যে বর্ডার দেখা যাচ্ছে সেটি সিলেক্ট হয়ে আছে। তো এটা নিচেরটাতে ক্লিক করলে পরবর্তী স্লাইড সিলেক্ট হলো। তো আমরা এটা প্রথম 2 নাম্বার স্লাইড সিলেক্ট করে সেটার হচ্ছে স্লাইডে যদি আসি, দেখি টপে হচ্ছে একটা বক্স, ক্লিক করলাম, লেখাতে কার্সার ব্লিঙ্ক করছে এবং চতুর্পাশে একটা বক্স দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে একটি টিপস হচ্ছে আমরা যখনই সিলেক্ট করব পাওয়ার পয়েন্টে আগে বক্সের বর্ডারে ক্লিক করে বক্সটাকে সিলেক্ট করব। খেয়াল করেন পুরো বক্সটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র ডট দ্বারা বোঝাচ্ছে। যখন এই বক্সের উপর ক্লিক করব এটা একটা সলিড লাইন হয়ে গেল। তো এইবার এই সলিড লাইন হওয়ার অর্থ হচ্ছে পুরো বক্সটাকে সিলেক্ট করলাম এবং এর ভিতরে যা আছে কন্টেন্ট পুরোটার উপরেই আমরা স্টাইল বা এফেক্ট দিতে পারবো। এবার আমরা বক্স সিলেক্ট করার সাথে সাথেই এই পাশে দেখেন ফরম্যাট নামে একটা ট্যাব ওপেন হলো। তো সেই ট্যাবে আমরা যে এই বিষয়ে নানান রকম স্টাইল অ্যাপ্লাই করতে পারি। তো আমরা আপাতত হোম ট্যাবে এসে এখান থেকে বেসিক কিছু স্টাইল দিচ্ছি। যেমন আমরা এখান থেকে প্রিন্টার পরিবর্তে আমাদের অন্য যে কোনো টেক্সট ফন্ট চেঞ্জ করতে পারি। এজেন্সি এফবি হতে পারে, এরিয়েল হতে পারে বা গিল সেন্স এমটি, এটাই রাখলাম। এরপর ফন্ট সাইজ এখান থেকে আমরা 32 বা 36 কম বেশি করতে পারি। এই ডান পাশে আপ অ্যারোতে ক্লিক করলে এটা বড় হবে, ডাউন অ্যারোতে যদি ক্লিক করি এটা ছোট হতে থাকবে। নিচে বোল্ডে ক্লিক করলে এটা বোল্ড, আই এ ক্লিক করলে আন্ডারলাইন, ইউ ক্লিক করলে আই ফর ইটালিক, ইউ ফর আন্ডারলাইন এবং এস ফর শ্যাডো। আবার একইভাবে এটা যদি ক্লিক করি তো এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। আমরা বোল্ড অপশনটি রাখছি। এখানে এই জায়গাতে এভি যেটা ক্যারেক্টার স্পেসিং, ক্লিক করলে ক্যারেক্টারের স্পেসিংগুলো বেশ কয়েক রকম থাকে, নর্মাল, টাইট, ভেরি টাইট অথবা লুজ, ভেরি লুজ, অথবা ইচ্ছে মতো মোর স্পেসিং আমরা দিতে পারি। তো আমরা একটু লুজ করে দিচ্ছি এবং এই টেক্সটগুলোকে আমরা চাইলে এখান থেকে আমরা সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এগুলো আমরা করতে পারি। তো আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করলাম এবং সবচেয়ে জরুরি বিষয় হলো ডান পাশে এসে ফন্ট কালার আমরা চাইলে এখান থেকে খুব সুন্দর একটা কালার আমরা দিতে পারি। এবং এখানেই জরুরি কথা হলো
যখন যে স্টাইল অ্যাপ্লাই করব, যেহেতু আমরা এক্সাম প্রিপারেশন দিচ্ছি, প্রতিটি কালারের নাম ধরে ধরে সেটা দেখে সেটা জানতে হবে, সেই সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, যেন পরীক্ষায় যে কালারের নাম বলবে সেটা যেন আমি খুব স্বল্প সময়ে খুঁজে বের করতে পারি। তো এটা অ্যাপ্লাই করলাম এবং এই কর্নারে ফন্টে যখন ক্লিক করব, আমাদের ফন্ট যে ওয়েব উইন্ডো ওপেন হবে, সেখান থেকে আরও আমরা কন্ট্রোল পাবো। সেখান থেকে স্ট্রিক থ্রো, ডবল স্ট্রিক থ্রো, মানে ডবল স্ট্রিক থ্রো দিলে মনে হবে লাইনটা কেটে দেওয়া হলো, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্মল ক্যাপস বা অল ক্যাপস, এই বিষয়গুলো আমরা দেখব। এটা ফন্ট কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে, আন্ডারলাইন কালার, এগুলো প্রতিটি বিষয় সরাসরি প্র্যাকটিস করে দিয়ে আমরা এটা ট্রাই করব। তো এখান থেকে ডবল স্টিক থ্রো তুলে দিয়ে আবার ওকে করছি, আগের অবস্থায় চলে আসলাম। এবং প্যারাগ্রাফে যদি আসি, দেখি এটাকে লেফট অ্যালাইন করা আছে, আমরা মাঝে ক্লিক করলে এটা সেন্টার অ্যালাইন হলো, রাইট অ্যালাইন হতে পারে, তো আমরা এটাকে লেফট অ্যালাইন করলাম। এবং লেফট অ্যালাইন করার পরে আরেকটু কাজ করতে পারি, আমরা এটাকে ধরে এখানে উপরে যদি দেখি, এখানে টেক্সট, এটা ডিরেকশন দেখাচ্ছে হরাইজন্টাল, রোটেট অল 90 ডিগ্রি, রোটেট অল 270 ডিগ্রি বা স্ট্যাক। তো এই সবগুলো জিনিস আমরা একটু ট্রাই করে দেখব কোনটা কি অবস্থা। এবং ঠিক তার নিচেই যদি দেখি অ্যালাইন টেক্সট, এখানে টপ, মিডিল, বটম, তো আমরা মিডিলে রাখছি এবং এখানে সেন্টারে রাখছি। এবং প্যারাগ্রাফে যদি আমরা যাই, এই প্যারাগ্রাফটাকে যদি সিলেক্ট করি, এইভাবে সিলেক্ট না করে আমরা বক্স সিলেক্ট করি, করে এখানে আসলে দেখব প্যারাগ্রাফ লাইন স্পেসিং বলে একটা কথা আছে। এবং এই প্রশ্নটা খুব বেশি আসে, 1 অথবা 1.5 মানে 1.5 লাইন স্পেস থাকবে। নিচে লাইন স্পেসিং অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিং এখানে বিফোর, অর্থাৎ প্যারাগ্রাফ শুরুর আগে কিছু স্পেস থাকবে, বিফোর অথবা আফটার। এটাকে আমরা কম বেশি করে বিফোর এবং আফটার স্পেসিং এখান থেকে চেঞ্জ করতে পারি। এবং লাইন স্পেসিং যখন অ্যাপ্লাই করব, হয়তো বলা থাকলো 1.3 লাইন স্পেসিং, তখন লাইন স্পেসিং অপশন থেকে অ্যারোতে ক্লিক করে মাল্টিপল দিয়ে অ্যাট 1.3 দিয়ে জাস্ট ওকে করব, এটার মাঝে লাইন স্পেসিং 1.4 হয়ে গেল। যদি ইনডেন্ট দিতে ইচ্ছা হয় বা প্রয়োজন হয়, এখান থেকে আমরা ইনডেন্টেশন বিফোর টেক্সট দিতে পারি। তারপর এখান থেকে হ্যাঙ্গিং ইনডেন্টেশন বা ফার্স্ট লাইন, এই অপশনগুলোও এখান থেকে দেওয়া যায়। তো এটা একটু, যেহেতু পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে, এটা বেশি বেশি প্র্যাকটিস করে এগুলো এক্সপ্লোর করতে হবে। তো আমরা পরের স্লাইডে যাচ্ছি। আমরা এই স্লাইডে একাধিক প্যারাগ্রাফ থাকলে সেই প্যারাগ্রাফগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে আলাদা কলামে রূপান্তর করতে পারি। তো সেখানে প্যারাগ্রাফ থেকে অ্যারোতে ক্লিক করলে 1 কলাম বা 2 কলাম নিয়ে নিলাম, আলাদা কলাম হয়ে গেল। এখন যদি আমরা চাই এই কলামটাকে আমরা 2 কলাম থেকে 3 কলামে কনভার্ট করতে পারি, এর মাঝের স্পেস কমাতে পারি। যেমন এখানে অ্যারোতে ক্লিক করে মোর কলামে যদি আসি, এখানে নাম্বার হচ্ছে 2টা কলাম, মাঝের স্পেসিং হচ্ছে 0.3। তো এটা পরীক্ষায় কিন্তু বলে দিতে পারে যে এগুলোকে কলামে কনভার্ট করো, 2টা কলাম এবং মাঝে স্পেস থাকবে 0.2 অথবা 0.3 দিয়ে। জাস্ট আমরা এটা দিয়ে ওকে করে দিব, আমাদের এক্সামের কিন্তু অ্যান্সার হয়ে গেল। আবার যদি আগের অবস্থায় ফিরে আসতে চাই, এটা জাস্ট সিলেক্ট করে আমরা এখান থেকে 1 কলামে নিয়ে আসলে এটা আগের অবস্থায় ফিরে আসলো। এরপর যদি হাইকিং এসেনশিয়ালে আসি, তো আমরা এখানে দেখব হচ্ছে এখানে বেশ কিছু লিস্ট আছে, যেটা বুলেট লিস্ট। তো আমরা এটাকে সিলেক্ট করে যদি বুলেট লিস্টে ক্লিক করি, তাহলে কিন্তু লিস্ট আইটেমগুলো চলে গেল নর্মাল টেক্সট। আবার এটা বুলেট লিস্টে ক্লিক করলে এটা লিস্ট আইটেম হলো। এরপর আমরা যদি চাই, এখানে ভিতরে ক্লিক করে লিস্ট আইটেমগুলো চেঞ্জ করে দিতে পারি। আবার এর ভিতরে ক্লিক করে বুলেট অ্যান্ড নাম্বারিং লিস্টে যেয়ে আমরা যদি এখান থেকে কাস্টমাইজে যাই এবং সেখান থেকে আমরা যদি নির্দিষ্ট ফন্ট দিতে চাই, যেমন ওয়েবডিং, এই ফন্টটা বারবার এটা পরীক্ষায় আসে, ওয়েবডিংস দেওয়ার পর এখানে আমরা হয়তো দিয়ে দিচ্ছি 253 দিয়ে ওকে করলাম।
আরেকবার ওকে, তাহলে দেখা গেল এটাই লিস্টটা চলে আসছে। তো এটা চেঞ্জ করে আমরা কিন্তু নাম্বার লিস্ট দিতে পারি। নাম্বার লিস্ট দিয়ে আমরা সেটা আবার চেঞ্জ করে বিভিন্ন ফরম্যাট এখান থেকে দিতে পারি লিস্টের নাম্বার, এবং অ্যারোতে ক্লিক করে সেটা বুলেট অ্যান্ড নাম্বারিংয়ে ক্লিক করে আমরা এখান থেকে স্টার্ট অ্যাট 1 থেকে না দিয়ে 5 থেকে দিয়ে দিলাম, দিয়ে ওকে। তার মানে পুরো লিস্ট 5 থেকে শুরু হলো, এবং এটা আমরা আবার নাম্বারেই ফিরে যাচ্ছি। 5 থেকে শুরু হয়ে 14 পর্যন্ত এটা নাম্বার লিস্ট শুরু হলো। তো এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কাজ। তো আমরা এখানে যদি একটা এক্সাম সলভ করি, তাহলে দেখব যে এখানে বলা হচ্ছে ক্রিয়েট এ বুলেট লিস্ট ফ্রম দ্য টেক্সট ব্যাকপ্যাক টু এনার্জি ফুড। অর্থাৎ এই ব্যাকপ্যাক থেকে এনার্জি ফুড পর্যন্ত এটা লিস্টে রূপান্তর করতে হবে, অর্থাৎ পুরোটাই সিলেক্ট করে ফর দ্য বুলেট ইউজ দ্য পিকচার লোগো ডট পিএনজি, এবং একটা লোগো এটার বুলেট হিসেবে ব্যবহার করতে হবে লোকেট ইন দ্য চ্যাপ্টার 2 ফোল্ডার ইন এক্সারসাইজ ফোল্ডার। তাহলে চলেন আমরা প্রথমে বুলেট লিস্ট দিলাম, এরোতে ক্লিক করে বুলেট অ্যান্ড নাম্বারিং, সেখানে পিকচারে যে ফ্রম ফাইল, এবং আমাদের যে ফাইলটা রয়েছে চ্যাপ্টার 2 এই যে লোগো ডট পিএনজি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম, এবং এই লোগোটা কিন্তু কি বুলেট লিস্টে এটা চলে আসছে। তো এটা আমরা দেখিয়ে দিলাম মূল বিষয়গুলো। আপনারা একটু বারবার প্র্যাকটিস করে কালার নেম স্টাইল এগুলো অ্যাপ্লাই করে স্পেসিং এগুলো ম্যানেজ করে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি ভালো রেজাল্ট, ভালো ফলাফল পরীক্ষায় করতে পারবেন। তো দেখা হবে পরের সেশনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 2 এর সেকেন্ড চ্যাপ্টারে রয়েছি। এখানে আমরা লিঙ্ক শেয়ার করা শিখবো, কিভাবে একটা টপিকসের সাথে আমাদের অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো টপিকসের বা স্লাইডের লিঙ্ক করতে হয় সেটি আমরা দেখবো। সেই সাথে চমৎকার একটা টপিকস স্লাইড জুম অথবা সামারি জুম, সেকশন জুম, এই বিষয়গুলো আমরা শিখবো। চলুন শুরু করা যাক। আমরা চ্যাপ্টার 2 এর ফোল্ডারের ভিতর 2.2 এই এক্সারসাইজ ফাইলটি ওপেন করছি, এবং এক্সারসাইজ ফাইল ওপেন করলে এর ভিতরে এসে দেখবেন যে ইনসার্ট লিঙ্ক একটি সেকশন, এই যে এখানে নাম লেখা আছে খেয়াল করেন, এগুলো ফরম্যাট টেক্সট। এই সেকশনগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা জানবো, এবং এটা কিভাবে কাজ করে সেটাও আমরা শিখবো। তবে ইনসার্ট লিঙ্ক এই জায়গায় ক্লিক করলে এই স্লাইডটি এটা ওপেন হচ্ছে, এবং সেই জায়গাতে আমরা কিছু বাড়তি জিনিস আমরা দেখব। খেয়াল করুন যে আমাদের এই নিচে নোটস লেখা অপশনে এটি ক্লিক করলে এই নোটস যদি থেকে থাকে সেটা হাইড হয়ে যাচ্ছে, মানে অ্যাক্টিভ থাকলে হাইড হচ্ছে, আবার যদি আমি ক্লিক করি হাইড থাকলে সেটা অ্যাক্টিভ হচ্ছে। এবং ভিতরে আমি যদি কোনো কিছু লিখে থাকি, যেমন অনেক সময় স্লাইড প্রেজেন্টেশনের সময় আমাদের বাড়তি কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, তখন আমরা চাইলে সেই জায়গাটা এখানে লিখে রাখতে পারি। এখানে দেখেন একটা কমান্ড দেয়া আছে যে ক্রিয়েট এ টেক্সট ইন দ্য টেক্সট বক্স, অ্যাড মাইক্রোসফট চ্যাম্পিয়নশিপ অ্যান্ড লিঙ্ক উইথ দ্য অ্যাড্রেস। তাহলে এই টেক্সট বক্সের ভিতরে আমাদের একটা টেক্সট দিতে হবে, অ্যাড করতে হবে কি মাইক্রোসফট চ্যাম্পিয়নশিপ। এবং আপনারা জানেন যে আপনারা সবাই মাইক্রোসফট চ্যাম্পিয়নশিপের প্রিপারেশন নিচ্ছেন 13 থেকে 22 বছর বয়সী যারা স্টুডেন্ট। তাহলে এইটা আমরা যদি করি, তারপরে বলছে অ্যান্ড লিঙ্ক উইথ দ্য অ্যাড্রেস, তাহলে কোন অ্যাড্রেস, নিচের এই অ্যাড্রেসের সাথে লিঙ্ক করতে হবে। তাহলে চলেন আমরা এই মাইক্রোসফট চ্যাম্পিয়নশিপ ক্লিক করে এটাকে আগে সিলেক্ট করি। সিলেক্ট থাকা অবস্থায় দুটো অপশন, রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে লিঙ্ক দিতে পারি। আরেকটা অপশন হচ্ছে ইনসার্টে এসে ইনসার্ট থেকে এই যে লিঙ্কস যে গ্রুপ, এই লিঙ্কস গ্রুপের ভিতরে লিঙ্ক, এই জাস্ট উপরে ক্লিক করলাম লিঙ্কে, এবং লিঙ্কে ক্লিক করে আমরা যদি দেখি যে ব্রাউজ পেজ, এই ব্রাউজ পেজে ক্লিক করে অ্যাড্রেসে এসে আমরা একটা অ্যাড্রেস দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাড্রেসটা, কোন অ্যাড্রেসটা আমরা দিব? তাহলে চলুন আমরা একটু অ্যাড্রেসটা নিয়ে আসি। এখান থেকে আমরা যদি দেখি, এখানে যদি আমি ভিটিটুর দিয়ে সার্চ দিই vtitur.org, তাহলে ভিটিটুরের পেজ চলে আসছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এমওএস চ্যাম্পিয়নশিপ। এমওএস চ্যাম্পিয়নশিপে ক্লিক করলে আমাদের এমওএস চ্যাম্পিয়নশিপ সম্পর্কে ডিটেলস তথ্য এখানে দিয়ে দেওয়া আছে, কারা কারা রেজিস্ট্রেশন করতে পারবে। তো আমরা এই পেজের সাথে লিঙ্ক করতে চাই, ক্লিক করলাম, ডেটাটা আমি কন্ট্রোল সি দিয়ে লিঙ্কটা কপি করে নিচ্ছি, এবং
আমাদের এখানে এই যেটার সাথে লিঙ্ক করতে চাই সেই লেখাটাকে সিলেক্ট করে ইনসার্ট ট্যাবে এসে আমরা লিঙ্কে ক্লিক করে আমরা ব্রাউজ পেজে যাব। ব্রাউজ পেজ থেকে অ্যাড্রেস বারে এসে কন্ট্রোল ভি দিয়ে আমি কন্ট্রোল ভি পেস্ট করলাম, ওকে করে দিলাম। তাহলে দেখেন এটা কালার চেঞ্জ হয়ে লাল হয়ে গেল। তার মানে এটা বোঝাচ্ছে যে এটা এই পেজের সাথে এই লেখাটার সাথে আমরা কোনো কিছু লিঙ্ক করে রেখেছি। এখন যদি আমরা এটাকে স্লাইড শো ভিউয়ে যাই, এই যে নিচে কর্নারে ক্লিক করলে স্লাইড শো ভিউ, এবং এখানে আসলে দেখেন একটা হাতের মতো দেখাচ্ছে, মাউস নিয়ে আসলে অ্যাড্রেসটাও দেখাচ্ছে। আমি যখন এখানে ক্লিক করব সরাসরি আমাদের ওই পেজে নিয়ে গেল। তার মানে আমি স্লাইড যখন শো করছি তখনও চাইলে আমি ডাইরেক্ট কোনো একটা ওয়েব পেজে চলে যেতে পারি। তো আমি এস্কেপ বাটনে চেপে আমি ব্যাক করলাম। এটি হচ্ছে আমাদের লিঙ্ক। এখন লিঙ্ক যদি অ্যাড করতে পারি তাহলে এর সাথে আমাকে জানতে হবে লিঙ্ক থাকলে সেটা কিভাবে রিমুভ করতে হয়। ওকে, তাহলে এই লিঙ্কটাকে রাইট বাটনে আমি ক্লিক করে আমি জাস্ট এখানে এসে রিমুভ লিঙ্ক যদি দিয়ে দিই, লিঙ্ক এটা রিমুভ হয়ে গেল। খুব সিম্পল। এখন আমরা শিখব কিভাবে জুম কাজ করে। তাহলে আসেন আমরা একটা জুম, এটা সেকশন জুম অ্যান্ড স্লাইড জুম, তিন প্রকারের জুম থাকে, সামারি জুম। তো আমরা প্রথমে সেকশন জুম নিয়ে কথা বলি। খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। তার আগে চলুন আমরা বাঁ পাশে যদি দেখি তাহলে দেখবো যে এখানে ১ থেকে শুরু করে প্রায় ১৯, হ্যাঁ ১৯টা স্লাইড রয়েছে এখানে। তো আমরা সেকশন জুমে রয়েছি। সেকশন জুমে আসলে এই স্লাইডে রয়েছি। এরপর ইনসার্ট ট্যাব থেকে লিঙ্কস গ্রুপ এবং জুম ট্যাবের আন্ডারে সামারি জুম, সেকশন জুম, স্লাইড জুম। তো সেকশন জুম অপশনে ক্লিক করছি। খেয়াল করেন আমাদের স্লাইড ছিল ১৯টি, বাট এখন দেখাচ্ছে মাত্র ৭টি। তার মানে এগুলো আসলে সেকশন দেখাচ্ছে। খেয়াল করেন ইনসার্ট লিঙ্কের নিচে একটা স্লাইড এই সেকশনে, ইনসার্ট জুমে কিন্তু একটা, ইনসার্ট ফরম্যাটে বেশ কয়েকটি রয়েছে। তো একাধিক পেজ মিলে সেকশন হতে পারে। তো আমরা কোন কোন সেকশন নিচ্ছি? আমরা ইনসার্ট এটা নিচ্ছি, সেকশন 7 নিচ্ছি, 3 নিচ্ছি। ওকে, বা এটা ইনসার্ট লিঙ্ক না দিয়ে আমরা এই ফরম্যাট টেক্সট এই ৩টা সেকশন নিয়ে আমরা ইনসার্টে ক্লিক করলাম। নরমাল যেভাবে একটা ছবি আসে, ইমেজ আসে সেইভাবে এটা চলে আসছে। আমরা এটাকে একটু পজিশনিং করে নেই। ওকে, ঠিক আছে, হয়ে গেল। এখন মূল মজাটা হচ্ছে এখানে আমরা যখন একটা স্লাইড শো অপশনে যাব, স্লাইড শো অপশনে গিয়ে যখন আমি এটাতে ক্লিক করব ওই সেকশনটা ওপেন হবে, এবং আমি যখন ক্লিক করব বা রাইট অ্যারোতে চাপ দেব বা ক্লিক করব মাউসে, ওই সেকশনের ভিতর যতগুলো স্লাইড আছে সবগুলো দেখানো শেষ করে আবার এই অবস্থায় ফিরে আসবে। আমি হয়তো ইয়ারলি কস্ট কম্প্যারিজনে যাচ্ছি, ক্লিক করছি, তারপরের স্লাইড আসতেছে। ওয়াও, 3D অ্যানিমেশন। আচ্ছা, এটাও আমরা শিখবো কিভাবে এটা করতে হয়। তারপরে আমি পরের স্লাইড শেষ, এবার থার্ড স্লাইড। এটাতে দুর্দান্ত কিছু কাজ করা সম্ভব। আমি এস্কেপ বাটনে চেপে আগের অবস্থায় ফিরে আসলাম। চাইলে আমি যেকোনোটা ডিলিট করে দিতে পারি, রিমুভ করেও দিতে পারি। আচ্ছা, এবার আমরা যদি দেখি যে আমরা একটু সামারি জুম দেখি, এটাকেই আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিই। সব সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনে চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। এবার জুমে এসে আমরা একটু স্লাইড জুম দেখি। স্লাইড জুম যখন নিচ্ছি তখন দেখবেন যে সবগুলো স্লাইড এখানে চলে আসছে। ঠিক আছে? সবগুলো স্লাইড যখন আসছে কোনটা, কোনটা আমি নেব? আমরা হয়তো ৩ নাম্বার নিলাম, ৮ নাম্বার নিলাম, তারপর আ ১৪ এবং একটা স্লাইড নেই ১৭, দিয়ে ইনসার্ট। ওকে। এরপর এগুলোতে আমরা একটু পজিশনিং করি ইচ্ছেমতো। এমন জরুরি না যে এভাবেই দিতে হবে। অনেক সময় পরীক্ষায় বলবে যে এটা অ্যাজ ইট ইজ ডিফল্ট যে পজিশন আছে সেটাই রাখতে। ওকে, রাখলাম। হুম। এখন এই অবস্থায় যে থাকলো এটাকে যখন আমি জুমে যাবো, স্লাইড ভিউয়ে যাবো, তখন এটাকে ক্লিক করলে কি হচ্ছে? এটা শো করছে। আবার ক্লিক করলাম তারপরেরটাতে চলে যাচ্ছে, তারপরেরটাতে যাচ্ছে। অর্থাৎ ওই সেকশনের আন্ডারে যতগুলো আছে সেগুলোতে চলে যাচ্ছে এবং ২-৩ টা হওয়ার পর আবার ফিরে আসতেছে। তারপর এটাতে ক্লিক করেন, দেখেন এইটার আন্ডারে যতগুলো স্লাইড আছে সেগুলো শো করছে। করে স্লাইড শেষ, তখন এটা ফিরে আসছে। তো এই ঝামেলা যেন না হয় সেই কারণে আমি কি করব, কি এটাকে সিলেক্ট করব। করে যখনই সিলেক্ট করব তখন একটা নতুন ট্যাব ওপেন হবে। দেখেন বাইরে ক্লিক করলাম, ওকে। যেই এটাতে ক্লিক করলাম জুম নামে একটা ট্যাব ওপেন হলো।
যেটা আগে ছিল না। এই সিলেক্ট করা মাত্র জুম। তো জুমে যখন ক্লিক করছি, একদম বাম পাশে কর্নারে আসেন, রিটার্ন টু জুম, এটা টিক চিহ্ন দেয়া নাই, এটা টিক দিয়ে দিলাম। টিক দিয়ে দিলে কি সুবিধা হবে, চলেন আমরা দেখে আসি। যখন এটা ক্লিক করলাম, এটা শো করলো, আবার ক্লিক করলাম, ওটা শেষ হয়ে গেলে আবার আমার এই স্লাইডে ফিরে আসবে। আমি এস্কেপ বাটনে চাপছি, বাকি সবগুলোতেই একইভাবে আমি এই জুমগুলো দিয়ে দিচ্ছি, রিটার্ন টু জুম, পরে সবগুলোতেই রিটার্ন টু জুম। ওকে, দিয়ে চলেন এবার আমরা দেখি। এতে ক্লিক করলাম, এটা দেখালো, আবার ক্লিক করলাম, আগের অবস্থায় ফিরে আসলো। নেক্সট ক্লিক, ফিরে আসলো। এখানে ক্লিক করছি, এটা জুম। ওকে, শুধু এই না, আমার এস্কেপ বাটনে চাপি, আরো কিছু দারুণ কাজ করার অপশন আছে। এটাকে নিয়ে আমরা চাইলে এটাকে রোটেট করে দিতে পারি। এটাকে চাইলে ইচ্ছে মতো আমরা ঘুরাই দিতে পারি। হুম, ঠিক আছে। এইবার যদি আমরা এটাকে স্লাইড শো করি, এখানে ক্লিক করলাম, ঠিক আছে, আবার ক্লিক করলাম, ফিরে আসলো, আবার এখানে ক্লিক করলাম, ফিরে আসলো, এটাতে ক্লিক করলাম। হুম, ওকে, এটাতে যদি ক্লিক করি, এই তো দুর্দান্ত কিছু অ্যানিমেশন এখান থেকে করা সম্ভব। আশা করি এটা সবার খুব ভালো লেগেছে। তো এই ছিল বিষয়। আমরা খুব সুন্দরভাবে এটা প্র্যাকটিস করব এবং এই চ্যাপ্টারটা আয়ত্ত করব এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 2 এর থার্ড সেকশন, ইনসার্ট অ্যান্ড ফরম্যাট ইমেজ। চমৎকার একটা চ্যাপ্টার। এখানে ইমেজ আমরা ইনসার্ট করতে শিখবো, সেটা ক্রপ করা শিখবো, রিসাইজ করব, স্টাইল দেব, কালার ইফেক্ট দেব এবং স্ক্রিনশট এবং স্ক্রিন ক্লিপিং, এই টপিকসগুলো, অ্যাডভান্স টপিকসগুলো আমরা শিখবো। চলুন আমরা শুরু করি। চ্যাপ্টার 2 এর 2.3 এই ফাইলটি আমরা ওপেন করছি এবং আমরা যখন কোনো স্লাইডে ছবি ইনসার্ট করব, সেই স্লাইডটি অবশ্যই সিলেক্ট থাকবে। এখানে 2 নম্বর সিলেক্ট করা আছে স্লাইডটি। এবং যখন আমি ইনসার্ট করব ছবি, তখন ইনসার্ট ট্যাবে এসে আমরা ইনসার্ট ট্যাবের আন্ডারে ইমেজ যে গ্রুপ, সেই গ্রুপে আসব এবং এখানে পিকচার দেখেন, পিকচার্স ক্লিক করলে এখানে কয়েকটি অপশন আছে। দিস ডিভাইস, মানে এই ডিভাইস থেকে আমরা ইমেজটা নিতে পারবো, স্টক ইমেজ বা অনলাইন পিকচার, অনলাইন থেকে আমরা নিতে পারি। তবে দিস ডিভাইস ব্যবহার করব কারণ আমরা পরীক্ষাতেও, এটা তো রিয়েল লাইফে এটাই ব্যবহার করি, পরীক্ষাতেও আমরা এইরকম প্রশ্নই থাকবে। তো ডিস ডিভাইসে যখন যাচ্ছি, তখন আমাদের এই চ্যাপ্টারের আন্ডারে কয়েকটা ইমেজ রয়েছে। শুধু ইমেজগুলো এখন শো করছে, অন্য ফাইল আর শো করছে না। তো আমরা ক্যাম্পেইন, তারপর ট্র্যাকিং, এটা যদি আমি প্রথম থেকে সিলেক্ট করি, শিফট ধরে লাস্টেরটা সিলেক্ট করি, সবগুলো আসবে। এখানে কয়েকটা দেখা যাচ্ছে। তারপরে এখানে কো একাডেমি, তারপর ডেটা কোড ক্রাফট, ক্যাম্পেইনিং, ট্র্যাকিং এগুলো দেখা যাচ্ছে। আমি আপাতত এই দুটো ইমেজ নিচ্ছি। কন্ট্রোল ধরে প্রথমটা আর শেষেরটা নেব, তাহলে কন্ট্রোল ধরে প্রথমটা ক্লিক করলাম, কন্ট্রোল ধরে দ্বিতীয়টা ক্লিক করলাম, করে ইনসার্ট। দেখেন দুটো ইমেজ চলে আসছে। এবং দুটো ইমেজ আসার পরে আমরা, এই দুটো ইমেজ যে চলে আসছে, আসার পরে আমরা চাইলে এখন প্রথম কাজ হচ্ছে এটাকে রিসাইজ করা। তাহলে রিসাইজ করার আগে রিপোজিশন, আমরা দেখি প্রথমটা তো এত বড় আর পরেরটা এত ছোট যে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এটাকে সরাই দিলাম, এটাকে একটু সরালাম, মানে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে চাইলে মুভ করাতে পারি। এটা সরালাম, নিচেরটা একটু সরাই দিলাম। তারপর আর কি করতে হবে, এটাকে একটু ছোট করি, একটু ছোট করি এটা। ওকে, করে এটাকে একটু উপরে নিয়ে আসি। তারপর এটা দুটো ইমেজই নিলাম, একটা যদি ছোট বড় হয় কেমন হয় দেখতে, এটাকে একটু বড় করি, প্রয়োজনে এটাকে আরেকটু ছোট করি। এই যে যখন ছোট বড় কিভাবে করব, এই যে মাউসের উপর, মাউস দিয়ে এটাতে যখন ক্লিক করছি, এর উপর মাউস ক্লিক করছি, দেন এই যে অনেকগুলো এখানে কিন্তু ডট বা সার্কেল চলে আসছে। এগুলো এই কর্নারে যদি নিয়ে যাই, ডবল হেডেড অ্যারো আসছে। এখন ক্লিক করে যখন ড্র্যাগ করব, মাউস ক্লিক করে ধরে আমি মুভ করব, তখন এইটা রিসাইজ হবে, ছোট হবে বা বড় হবে। এই শব্দটা আমি আরো কয়েকবার ব্যবহার করব, ড্র্যাগ করা। এটাতেও ক্লিক করছি, এই কর্নারে ধরলে দুই সাইড থেকে এটা বড় হচ্ছে। আর যদি ডান পাশ থেকে ধরি, দেখবেন যে একদিকে ছোট বড় হচ্ছে এবং সাইজটাও চেঞ্জ হয়ে যাবে। যে কারণে কর্নারে ধরলে এটা রেশিওটা ঠিক থাকে। ওকে, তাহলে আমরা এটা হতে পারে এই ইমেজটা এই ইমেজের উপরে চলে আসছে।
চাইলে আমরা এটাকে নিচেও নিয়ে যেতে পারি, সেটা আরেকটা চ্যাপ্টারে শিখবো রিপোজিশনিং। আমরা আপাতত এইটুকু দেখি। এখন দুটোকে যদি সেম সাইজ করতে চাই, তাহলে আমি এটাকে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে এই সেম সাইজ হয়ে গেল। এখন আমরা দেখলাম দুটো ইমেজ সেম সাইজ। ওকে, এখন আমরা যদি বলি যে না, ইমেজটাকে আমি ক্রপ করব, করে এই ব্যক্তিটার অংশটুকু আমি রাখবো, এটাকে আরেকটু বড় করি, করে এই এত বড় রাখার দরকার নেই। তখন ইমেজটাকে যখনই সিলেক্ট করব, দেখেন ইমেজ সিলেক্ট করা মাত্র এখানে পিকচার ফরম্যাট ট্যাব ওপেন হচ্ছে। আমি বাইরে ক্লিক করছি, চলে যাচ্ছে। যে ইমেজে ক্লিক করছি, এটা আসছে। পিকচার ফরম্যাটে ক্লিক করে ডান পাশে একদম এই সাইজ গ্রুপে আসলে ক্রপ। নর্মালি ক্রপে যখন ক্লিক করি, এই কিছু হ্যান্ডেল চলে আসে, ব্ল্যাক কিছু হ্যান্ডেল। আমি চাইলে এখান থেকে এটা নিচের দিকে ছোট করতে পারি। কর্নারে ধরলে দুই দিক থেকে এটা ছোট বড় হবে। এই পাশ থেকে ধরে আমি এই পাশ থেকে কিছু ছোট বা বড় করলাম। ঠিক আছে, এই করে এটাকে ক্রপ ক্লিক করলাম। মোটামুটি একটা স্কোয়ার শেপের আদলে এটা ক্রপ হলো। তারপরে আমি চাইলে এটাকে ছোট বড় বিভিন্ন কিছুই করার অপশন আছে। এটা একটা অপশন। আবার আমি যখন ক্রপে ক্লিক করব, করলে আবার এই অপশনটা আসলে আমি যদি এটাকে আবার সরাই নিয়ে আসি, তাহলে আমার রিয়েল ইমেজটা কিন্তু চলে আসছে। মাঝে ক্লিক করে আমি এটাকে রিপোজিশনও করতে পারি। রিপোজিশন করলাম, বা এটাকে একটু ছোট করলাম, বড় করলাম, কাজ শেষ। আবার ক্রপে ক্লিক করব, আমার এটা ক্রপ হয়ে গেল। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কি? আরেকটা ওয়ে হচ্ছে, আমি যদি এটাকে এই সিলেক্ট করে এটা এই পাশে কর্নারে যদি আসি, দেখি রিসেট পিকচার। তাহলে রিসেট পিকচার এখানে দিলে কিছু হচ্ছে না, কিন্তু রিসেট পিকচার অ্যান্ড সাইজে যদি দিয়ে দেই, তাহলে এটা যেভাবে আমি নিয়ে আসছিলাম সেইভাবেই আমাদের এটা দেখাচ্ছে, ওই যেভাবে ইনসার্ট করা হয়েছিল। এইবার আমরা চাই যে আমাদের যে ইমেজটা নিয়ে আসলাম, এইটা আমার ফুল স্লাইড জুড়ে থাকুক। দেখি সেটা হয় কিনা। কর্নারে ক্লিক করি, দেখেন আমি যদি হাইটে ঠিক করি, তাহলে উইডটা কম হয়ে যাচ্ছে। আবার যদি আমি উইডটাকে ঠিক করতে চাই, তাহলে হাইট বেড়ে যাচ্ছে। এই সমস্যা সলভ করার জন্য আমরা এটাকে ক্রপ করব। এর নিচে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবো, ক্রপ, ক্রপ টু শেপ, অ্যাসপেক্ট রেশিও। তো অ্যাসপেক্ট রেশিওটা খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে একটু কথা বলবো। স্কোয়ার, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপে চলে যাচ্ছি, 3.3:2, 4:3, অনেকগুলো অপশন আছে। ল্যান্ডস্কেপ সেটাই, যার হাইটের চেয়ে উইডটা চওড়া। তো 16:9 হচ্ছে আমাদের স্লাইড সাইজ। এটা সিলেক্ট করলাম, করে এটা কিন্তু আপাত দৃষ্টিতে ক্রপ হয়ে গেছে। যদি কোনো কিছু চেঞ্জ করার থাকে, আমরা একটু চেঞ্জ করতে পারি। করে ক্রপে আরেকবার ক্লিক করলাম, আমাদের কিন্তু এটা স্লাইড সাইজে ক্রপ হয়ে গেছে। এটা একটা দারুণ ব্যাপার। তাহলে এখন আমরা জানলাম আমাদের স্লাইডের সাইজে ক্রপ করতে চাইলে সেটাকে 16:9 এই রেশিওতে ক্রপ করে নেব। এটাতে আসি, এটাকে একটু বড় করি, করে যদি আমরা পরে আলোচনা করব, তারপরে এখন একটু বলে রাখি, এই ইমেজটা এটার পিছনে পড়ে আছে, এটাকে উপরে নিয়ে আসতে চাই। ব্রিং টু ফরওয়ার্ড দিলে এটা উপরে চলে আসে পিকচার ফরম্যাট থেকে। তাহলে এটার ক্রপ করি, দেখেন এটা আমরা চাচ্ছি হলো স্কোয়ার করতে। তাহলে আসপেক্ট রেশিও থেকে 1:1 যখন দিব, এটা স্কোয়ার শেপ অনুযায়ী এটা ক্রপ হবে। আমি একটু পজিশন চেঞ্জও করতে পারি, করে আবার ক্লিক করলাম, স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এখন স্কোয়ার হয়ে গেল, বা অন্য যে কোনো অপশনেও যেতে পারে, সমস্যা নেই। তো এটার পরে আমি যখন স্কোয়ার করে ফেলছি, এখন এর আগের অবস্থায় ফেরার অপশন কি? আমরা জানি যে রিসেট পিকচার এন্ড সাইজ, এটা রিসেট হয়ে গেল। একটু বড় করে নেই। Okay, এখন এই জিনিসটাকে আরো বিভিন্নভাবে ক্রপ করা যায়। ক্রপে এসে আমরা দেখব ক্রপ টু শেপ। ক্রপ টু শেপে আমরা যদি বলি যে না, আমরা একটা ডায়মন্ড শেপ করব, এই জায়গায় জরুরি বিষয়, প্রতিটার কিন্তু এক একটা নাম আছে। এটা হচ্ছে ওভাল শেপ, এটা ট্রায়াঙ্গেল, তো কি আইসোসেলাস ট্রায়াঙ্গেল। তারপর এগুলোকে যদি দেখি, এটা একটা হচ্ছে ডায়মন্ড শেপ। আমরা ডায়মন্ড নেব নাকি একটা হেক্সাগন নেই? হেক্সাগনের মতো করেই কিন্তু এটা হয়ে গেছে। তবে উইডটা একটু বেশি, কারণ রিয়েল ইমেজে উইডটা একটু বেশি ছিল। তাহলে আমরা একটু রিসেট করে নিই। এটা রিসেট করে আমরা চাচ্ছি এটাকে একটু ওভাল শেপ করব। তাহলে ক্রপ, ক্রপ অ্যাসপেক্ট রেশিও, এখানে এসে ওভাল। তাহলে দেখেন ওভাল হয়েছে, কিন্তু এটা সার্কেল হয়নি। আমরা যদি সার্কেল করতে চাই, সেক্ষেত্রে করণীয় কি? তো এটাকে আরেকবার একটু রিসেট করি, করে আমরা সার্কেল যদি করতে চাই, তাহলে আমাদের প্রথমে করতে হবে অ্যাসপেক্ট রেশিও 1:1 করে এটা ক্রপ করে নিতে হবে। খুব ভালো করে খেয়াল করবেন।
আচ্ছা, অ্যাসপেক্ট রেশিও আমি চাইলে এটাকে শিফট ধরে আরেকটু ছোট করলাম, ওকে, দিয়ে ক্রপ করলাম। করে অ্যাসপেক্ট রেশিও 1:1 মানে এটা একদম রেক্টেঙ্গেল শেপ হয়ে গেছে, স্কোয়ার শেপ হয়েছে। এইবার ক্রপ শেপ টু এই যে ওভাল, ওভালে যখন যাব তখন এটা কমপ্লিট একটা সার্কেল হলো। তো ভবিষ্যতে যখনই আপনারা সার্কেল করতে চান সেটাকে 1/1 এই রেশিওতে আপনারা ক্রপ করে নেবেন। ওকে, এটা ঠিক আছে। এখন ক্রপ তো হলো, এটা বিভিন্ন শেপে আমরা ক্রপ করতে পারলাম, যেগুলো আসলে পরীক্ষায় আসে। হ্যাঁ, এর মধ্যে থেকে পরীক্ষায় আসার মতো অনেকগুলো চলে আসছে। তারপরে আমরা যদি ম্যানুয়াল ক্রপ বলি, সেটা কি, আমরা নর্মালি যেটা চাই সিলেক্ট করলাম, এটাকে একটু বড় করলাম, এই ইমেজটাকেই এখানে পজিশন করব, তো একটু দিয়ে মনে হচ্ছে এখানে রাখবো। তো এটা এখানে থাকবে, আর এটা কিছু অংশ বাড়তি হয়ে গেছে, তাহলে জাস্ট ক্রপে ক্লিক করি, করে এই যে বাড়তি হ্যান্ডেলটা ধরে সাইডে নিয়ে আসি। লাইন আমাকে গাইড করছে যে কোন পর্যন্ত হচ্ছে স্লাইড। তারপর আরেকবার ক্রপে ক্লিক করি, তাহলে এটা আমার ক্রপ হয়ে গেল। এটা একটা ম্যানুয়াল ক্রপ অপশন। এখন আমরা দারুণ আরেকটা কাজে যাব, সেটা হচ্ছে আমাদের এই ইমেজগুলোকে কিভাবে সুন্দর কিছু স্টাইল দেওয়া যায়। তাহলে প্রথম কাজ হচ্ছে কালার চেঞ্জ করা যায়। এই ইমেজটার কালার যদি চেঞ্জ করতে চাই, এই ইমেজটা আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে দেখব যে পিকচার ফরম্যাটে এসে এখানে কারেকশনে আছে, এখানে অনেকগুলো শার্পেন, সফটেন, অনেকগুলো স্টাইল দেয়া আছে। চাইলে সেটা আমরা চেঞ্জ করতেই পারি। লাইটেন করলাম। তারপর আমরা যদি এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট কমাতে বাড়াতে চাই, সেই অপশন রয়েছে এখান থেকে। তবে চ্যালেঞ্জ হলো আপনার প্রতিটার উপর মাউস নিয়ে যে দেখতে হবে যে ব্রাইটনেস 20%, কন্ট্রাস্ট 0%, নর্মাল। পরীক্ষায় এইভাবে হয়তো বলা থাকবে। ঠিক আছে, আমি এটাকে যদি রিসেট করি, নর্মাল ইফেক্টগুলোকে আবার রিসেট করে ফেললাম। এরপর যদি বলি যে কালার দেব, বিভিন্ন কালার এখানে আছে। এই যে এটা হচ্ছে স্যাচুরেশন 0%। এখান থেকে যদি আমি এখানে যাই, একদম ডানে, টেম্পারেচার 11200K টেম্পারেচার, এটাকে যদি দেই কালার, এখান থেকে অন্য কালারও দিতে পারি। এই যে, তবে চ্যালেঞ্জ হচ্ছে আমার ওই কালারের নামটা জানা থাকতে হবে, পিঙ্ক অ্যাকসেন্ট কালার টু ডার্ক। এবং আমরা এখান থেকে আবার রিসেট করে ফেলতে পারি, রিসেট পিকচার, এখান থেকেও আমরা রিসেট পিকচার করলাম। ইফেক্ট দিতে পারি, এটা এখান থেকে পরীক্ষায় ইফেক্ট থাকে। যেমন এখানে যদি মাউস নিয়ে আসি, লাইট স্ক্রিন, এখানে নিয়ে আসলে দেখা যাচ্ছে যে মাউস নিয়ে এসে যদি একটু হোভার করি, একটু 1 সেকেন্ড রাখলেই, হ্যাঁ, টেক্সচারাইজ। তারপর যদি আমি নিচে এখানে রাখি, ফটোকপি। তো এইরকম বিভিন্ন স্টাইল পরীক্ষায় চায় যে এই স্টাইলটা দিতে হবে। তারপর আমি যদি এখানে মাউস নিই, গ্লাস ইফেক্ট, এটা গ্লাস ইফেক্ট দিলাম। এরকম পরীক্ষায় বিভিন্ন ইফেক্ট দেওয়ার কথা বলবে, এটা জেনে বুঝে এটা থাকতে হবে। ট্রান্সপারেন্সি চাইলে আমরা ট্রান্সপারেন্সি দিতে পারি। এখান থেকে আরো অনেকগুলো অপশন আছে, যে কম্প্রেস পিকচার, তারপর ইমেজটা যদি চেঞ্জ করতে চাই, এটার পরিবর্তে অন্য ইমেজ, সেই অপশনটাও আছে। আরো কিছু ইন্টারেস্টিং পার্ট আছে, তার আগে এটা রিসেট করে ফেলি। রিসেট পিকচার, এই যে পিকচার স্টাইল, স্টাইলে আসলে আমরা দারুণ দারুণ কিছু স্টাইল পাবো। এই যে স্টাইল, এটা স্টাইলটা খুব সুন্দর স্টাইল, এখান থেকে আমরা, তবে আমাদের কাজ হচ্ছে সেই প্রতিটা স্টাইলের নাম জানতে হবে। বারবার একটা কথা বলছি, যেমন এটা রিল্যাক্সড পার্সপেক্টিভ হোয়াইট, তার ঠিক বাম পাশে যদি যাই, তাহলে এই কর্নারে যদি এখানে দেখি, একটা পরেই দেখবো রোটেটেড হোয়াইট। তো এগুলো আমরা দেখতে পারি। এটা ব্ল্যাক, আচ্ছা ব্ল্যাক এটাই নিলাম। নেওয়ার পর আরো অপশন আছে, আমি যদি এটা চাই এটার বর্ডার চেঞ্জ করতে পারি। যেমন এই যে পিকচার বর্ডার, ক্লিক করলাম, রেড এক্সেন্ট 1 বর্ডার চেঞ্জ করে দিলাম, অথবা আরো নিচে আসলে কালার চেঞ্জ করে দিলাম। তো যখনই কোনো ইফেক্ট দিব, সেটার নাম অবশ্যই জানা থাকতে হবে। এখানে যদি আমি কোনো ইফেক্ট দিতে চাই, সেখানে পিকচার ইফেক্টে আসলে শ্যাডো, আমি এটাকে শ্যাডো দিলাম, হালকা শ্যাডো আসছে। তারপর শ্যাডোতে যে যদি আমি ইনার শ্যাডো দিই, এটা আউটার শ্যাডো। এখানে মাঝে আসলে এটা অফসেট সেন্টার। তারপর এখানে যদি ইনার দিতে চাই শ্যাডো, তাহলে সেটা হচ্ছে ইনসাইডার সেন্টার। এরকম শ্যাডো ইফেক্ট আছে। তারপর আর কি আছে, রিফ্লেকশন আছে, আমরা চাইলে রিফ্লেকশন দিতে পারি। তো আপনাদের প্রত্যেকটা কাজ হচ্ছে এগুলো প্রতিটা বিষয় নাম দিয়ে দিয়ে ধরে ধরে ট্রাই করে দেখা। তারপর গ্লো ইফেক্ট, যে গ্লো, ইনার গ্লো, আউটার গ্লো,
তারপর সফট এজ দেখবো। আর কি আছে এখানে? বেভেল আছে, বেভেল। তারপর 3D রোটেশন, 3D রোটেশনও দিয়ে দিতে পারে, যে প্যারালাল, আইসোমেট্রিক লেফট ডাউন, অথবা পার্সপেক্টিভ লেফট, অথবা এখানে দিয়ে দিল যে এটার নাম কি, পার্সপেক্টিভ কন্ট্রাস্টিং রাইট। তো এইরকম নাম যখন দিবে, চ্যালেঞ্জ হবে হচ্ছে ওই নামটা খুঁজে বের করা। এই জন্য আপনাকে এগুলো খুব সময় নিয়ে, আমি হয়তো যেটা 5 মিনিটে দেখালাম সেটা আপনার অন্তত আধা ঘন্টা সময় পিছনে দেওয়া উচিত, নামগুলো ভালোভাবে আয়ত্ত করা উচিত। আর কি হতে পারে এখানে? পিকচার ইফেক্ট আমরা দেখালাম। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় থাকেই, সবসময় থাকে, সেটা হচ্ছে অল্টার টেক্সট। তো অল্টার টেক্সটে যখন ক্লিক করব, তখন এই অল্টার টেক্সটে এই ইমেজ সম্পর্কে আমি কোনো বাড়তি কথা আমি বলতে পারি, যে এখানে হচ্ছে টু পারসন, আচ্ছা, অন দ্য, আচ্ছা 2 পারসন আমি লিখে দিলাম, 2 পারসন দিয়ে এখানে ক্লোজ করে দিলাম। তো এইটার অল্টার টেক্সট দেওয়া হয়ে গেছে, যদি অল্টার টেক্সট নিয়ে আমরা পরে কথা বলবো। তো এই যে ইফেক্ট দিলাম, আমরা এই বিষয়গুলো দেখালাম, এটা হচ্ছে আমাদের মূল কথা। এখন আমরা পরের অংশে চলে যাই, স্ক্রিনশট, স্ক্রিন ক্লিপিং। এখন আমরা যদি ওয়েবসাইটে একটু ব্রাউজ করি, তাহলে দেখবো যে এটা আমাদের ভিটিউটরের ওয়েব পেজ। আমরা এমওএস চ্যাম্পিয়নশিপ লঞ্চ করছি 2025, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। যারা অংশগ্রহণ করবে 13 থেকে 22 বছর বয়সী স্টুডেন্ট, তারা ন্যাশনাল চ্যাম্পিয়নরা ইউএসএ তে যাবে পুলিশ স্পন্সরশিপ ট্রিপে। এখন এটা লঞ্চ করে কারা? সার্টিফিকেশন, আমরা হচ্ছে এই যে সার্টিপোর্ট, ইউএসএ কোম্পানির বাংলাদেশ অথরাইজ পার্টনার। তো সার্টিপোর্টের হচ্ছে এতগুলো ভেন্ডর, এই যে এখান থেকে দেখা যাচ্ছে এতগুলো ভেন্ডর। মাইক্রোসফট, এই যে মাইক্রোসফট চ্যাম্পিয়নশিপ লঞ্চ করছে, আমরা সেই হিসেবে মেটার পার্টনার, পিয়ারসনের পার্টনার, এবং এতগুলো সার্টিফিকেশন প্রোগ্রাম আমাদের রয়েছে। আইটিএস এর ভিতরে গেলে পাইথন পাওয়া যাবে, জাভা পাওয়া যাবে, জাভা স্ক্রিপ্ট পাওয়া যাবে, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস পাওয়া যাবে। তো আমরা এটার কোনো একটা অংশ এখন আমি আমার স্ক্রিনে নিয়ে আসতে চাই। তাহলে কিভাবে নিয়ে আসবো? ইনসার্টে এসে একটা আছে যে স্ক্রিনশটে এসে আমি সরাসরি এখানে ক্লিক করব। জাস্ট ওটা অ্যাক্টিভ করে এসে ক্লিক করলাম, ওই ফুল পেজটাই চলে আসছে। ঠিক আছে, একটা অপশন। আমি এটা ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে আবার ইনসার্টে যে স্ক্রিনশটে যে যদি আমরা স্ক্রিন ক্লিপিং দেই, তাহলে এটা ফেড হয়ে গেল। এরপর আমি যে অংশটা সিলেক্ট করব, সেই অংশটা এখানে আসবে। এই যে সিলেক্ট করা অংশটা এখানে চলে আসছে, এখানে সিলেক্ট করা অংশ আসছে, এবং সেটাকে নিয়ে আমরা সুন্দর করে ডিজাইন করতেই পারি। ওকে, এরপর আমরা যদি মনে করি যে আমরা আরো কিছু নিয়ে আসতে চাই, যে এখান থেকে আমরা ইনসার্ট, স্ক্রিনশট, স্ক্রিন ক্লিপিং, এবং যদি দেখি যে যেটাতে নিতে চাই সেটাকে সবার আগে অ্যাক্টিভ করে রাখবো। যেমন এটা মাইক্রোসফটের আমাদের ফেসবুক পেজ, ভিটিউটর মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। যারা অংশগ্রহণ করেনি দ্রুত এই গ্রুপে জয়েন করবেন, এবং এটা আমাদের ফেসবুক পেজ। এটা ডিটেলস ফলো করার জন্য এখান থেকে এটা ফলো করে রাখবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। তো এই অংশটাই যদি আমি নিতে চাই, তাহলে কিভাবে করব? এটা সিলেক্ট করব প্রথমে, এরপর হচ্ছে আমরা ইনসার্টে যাব, স্ক্রিনশট নেব, স্ক্রিন ক্লিপিং নেব, এবং এখান থেকে শুধু এই অংশটা আমি নিলাম। এই যে এটা আমাদের ফেসবুক পেজের কভার ফটো। দেখেন, আমরা সিলেক্টিভ কিছু অংশও নিতে পারি, অথবা ফুল পেজটাও নিতে পারি। এইভাবে আমরা স্ক্রিনশট অথবা স্ক্রিন ক্লিপিং আমরা নিতে পারি, নেওয়ার পর আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করে এটা আয়ত্ত করবেন। এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন থাকে, আমরা চাই সবাই খুব ভালো করেন, ভালো রেজাল্ট করেন, এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন তো বটেই, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে এসে দেশের সুনাম অর্জন করেন, দেশকে আপনি গ্লোবালি রিপ্রেজেন্ট করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
চ্যাপ্টার 2 এ আপনাদের স্বাগত জানাচ্ছি। এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব ইনসার্ট শেপ অ্যান্ড টেক্সট বক্স। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দারুণ কিছু ডিজাইন, কালার এবং সুন্দর সুন্দর কিছু ডিজাইন। এগুলো কিন্তু পাওয়ার পয়েন্টে এই শেপ দিয়েই তৈরি করা। তো চলুন আমরা একটু শিখে নিই আমরা কিভাবে এই ডিজাইনগুলো তৈরি করব। প্রথমে যদি ক্লিক করি, দেখেন যে এগুলোতে ক্লিক করলে এটা আলাদা আলাদা একটা অবজেক্ট এবং চাইলে আমরা এগুলোকে মুভ করতে পারছি। আবার এখানে যদি দেখেন, এগুলো বেশ চাঁদের মতো দেখতে, কোনো শেপ মনে হচ্ছে যে চাঁদের মতো দেখতে কিছু শেপকে একসাথে করে এটা ডিজাইন করা। তো এই ডিজাইনগুলোই আমরা শিখবো এখন। চলুন আমরা প্রথমে এটা যদি ওভারঅল পুরোটার উপর ড্র্যাগ করি, সব সিলেক্ট হয়ে যাবে। ডিলিট বাটনে প্রেস করব, ডিলিট হয়ে যাবে। এটাও ওভারঅল সব সিলেক্ট করলাম, একটা অপশন। অথবা এখানে ক্লিক করছি, সিলেক্ট হলো। আমরা যদি শিফট ধরে পরেরটাতে ক্লিক করি, তারপরেরটা, তারপর এটা সবগুলো এভাবে সিলেক্ট হলো। এরপর ডিলিট বাটন প্রেস, ডিলিট হয়ে গেল। এবার আমরা যদি শেপটা আনতে চাই, একটা অপশন হতে পারে হোম ট্যাব থেকে। আপনি দেখেন যে ড্রয়িং একটা অপশন আছে এবং সেখানে শেপস, এই শেপস অপশনে ক্লিক করলে আপনি রিসেন্টলি ইউজ শেপ অনেকগুলো দেখতে পাবেন। লাইন রয়েছে, রেক্টেঙ্গেল, এগুলো গ্রুপ, এক একটা শেপের গ্রুপ। বেসিক শেপস, তারপর ব্লক অ্যারো, ইকুয়েশন শেপস, ফ্লো চার্ট, স্টার্স অ্যান্ড ব্যানার্স, কল আউটস, লট অফ। তো এখন যেটি আপনি চাচ্ছেন সেই শেপটা, ধরেন আমি রেক্টেঙ্গেল একটা নিতে চাচ্ছি, তাহলে রেক্টেঙ্গেলে ক্লিক করব। এখানে একটা প্লাস বাটন আসবে, এটা স্টার্ট, যেখানে ক্লিক করে ধরে ড্র্যাগ করব। তাহলে দেখেন এটা আমার একটা শেপ তৈরি হয়ে গেল। এবং অটোমেটিক তার একটা ফিল কালার এবং পাশে একটা চিকন বর্ডার দেয়া আছে। তাহলে এই দুটো বিষয়, একটা হচ্ছে ফিল কালার ভিতরেরটা, আর পার্শ্বে যেটা দেয়া আছে সেটা হচ্ছে বর্ডার। তো সেটাকে বর্ডার না বলে আমরা বলবো আউটলাইন, শেপ আউটলাইন। আর ভিতরের কালারটা হচ্ছে শেপ ফিল। এটা একটু মনে রাখি। আমরা এখান থেকে না নিয়ে ইনসার্ট থেকেও নিতে পারি। ইনসার্ট থেকে ওই যে ইলাস্ট্রেশন গ্রুপ, তার ভিতরে শেপস ক্লিক করলে দেখবেন যে এখানেও নানান রকম শেপ রয়েছে। যেমন বেসিক শেপসে যদি আসি, আমরা দেখবো এখানে ওভাল শেপ আছে। ওভালটা ক্লিক করলাম এবং এখানে এসে ড্র্যাগ করছি। এবং দেখেন এটা লম্বা, চ্যাপ্টা বিভিন্ন রকম হতে পারে। আমরা এরকম আঁকলাম একটা চ্যাপ্টা ধরনের শেপ। আবার আসেন, আমাদের আবার ওভাল শেপ লাগবে, তখন কি করব? আবার ইনসার্টে যাব। ইনসার্টে যে শেপ, এই যে ওভাল সিলেক্ট করলাম। হুম, ঠিক আছে, করে আবার হচ্ছে আমরা নিচ্ছি। কিন্তু এইবার চাচ্ছি আমরা এটাকে একেবারে রাউন্ড, মানে সার্কেল বানাতে। তখন শিফট চেপে ধরবো। যখন শিফট চেপে ধরবো, তখন এটা কিন্তু এর যে রেশিও, অর্থাৎ সার্কেল হিসেবে যে রেশিও, সেটা ঠিক থাকবে এবং একদম গোল গোলাকার একটা বৃত্ত এটা হলো। ঠিক আছে। তো এই টেকনিকটা আমরা মনে রাখবো যে রেশিওটা যখনই ঠিক রাখবো যে কোনো শেপের তখন শিফট চেপে শেপটাকে আমরা ড্র্যাগ ড্রপ করব, বড় করব। তাহলে আমাদের এটা ইজি হবে। এবং এরপরে আমরা আরো শেপ যদি নিতে চাই, আরো অনেক শেপ রয়েছে এখান থেকে। তো জরুরি হচ্ছে, শেপ নেয়ার চেয়ে জরুরি হচ্ছে আমাদের এই শেপের নামগুলো জানা। যখন এর উপর মাউস নিয়ে যাবেন, দেখবেন যে এটা হচ্ছে ওভাল শেপ। তারপরে এটা যান, দেখেন আইসোসেলাস ট্রায়াঙ্গেল। তারপরে এখানে আসেন প্যারালোলোগ্রাম। তারপরে এখানে দেখা যাচ্ছে ডায়মন্ড শেপ। তাহলে পরীক্ষায় কিন্তু এরকম শেপের নাম ধরে বলবে যে এই শেপটা, যেমন এখানে আমি হার্ট শেপ দেখতে পাচ্ছি, তার পাশেই আবার লাইটিং বোল্ট। ঠিক আছে। তো এইরকম প্রতিটার কিন্তু নাম আছে। যেমন এটা সান, এটা হচ্ছে হলো মুন। হ্যাঁ, এখন আপনি বলবেন যে একটু আগে আমরা মুন শেপ ব্যবহার করেছিলাম, তো মুন শেপ নেই। এই যে মুন শেপ এটা। তো এইটা কিন্তু আমরা এই শেপ ব্যবহার না করে আমরা নিজেরাই তৈরি করেছিলাম এই শেপগুলো। তো এখন এই শেপগুলোকে যদি চেঞ্জ করতে চাই, শেপ তো আমরা ইনসার্ট করা শিখলামই। সবচেয়ে জরুরি বিষয় হলো তার নাম ধরে ধরে জানতে হবে যে কোন শেপের নাম কি। কারণ পরীক্ষায় আপনাকে নাম দিয়েই প্রশ্ন করা হবে। এখন এটা আসছে, মনে হচ্ছে যে না, এই রেক্ট্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। তাহলে যখনই আমি, খেয়াল করেন উপরে এই মেনুতে, খেয়াল করেন সব ঠিক আছে, যেই আমি কার্সর এর উপর নিয়ে এসে ক্লিক করলাম, অর্থাৎ শেপটাকে সিলেক্ট করলাম, দেন শেপ ফরম্যাট একটা বাটন বা একটা ট্যাব ওপেন হলো এবং এটা সিলেক্ট হয়ে আছে শেপ ফরম্যাট। সেখানে ক্লিক করছি। আসার পরে আমরা যদি দেখি, এখানে আমার কিছু চেঞ্জ আসবে। ঠিক আছে। যেমন এই যে উপরে কর্নারে, আমি আবার বলছি, এখানে সিলেক্ট করলাম, শেপ ফরম্যাটে আসছি, একদম এই যে ইনসার্ট শেপ, একদম টপ কর্নারে ক্লিক করলে এডিট শেপ আছে এবং সেখানে এডিট পয়েন্ট এবং উপরে চেঞ্জ শেপ। তো এখান থেকে এসে যদি আমি বলে দিই রাউন্ডেড কর্নার,
রেক্টেঙ্গেল রাউন্ডেড কর্নার ক্লিক করলাম, খেয়াল করেন এটা কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। আবার এটা একটা আছে হচ্ছে ওভাল শেপ, এখানে আসেন চেঞ্জ শেপ, এখান থেকে আমরা বলে দেই যে এটা ফ্রেম শেপ। দেখেন এটা কিন্তু ফ্রেম হয়ে গেছে। এটা সার্কেল আছে, সার্কেলকে আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, ড্র্যাগ করে নিয়ে এসে এখানে এসে চেঞ্জ শেপ, এখান থেকে আমরা অন্য কিছু বানাতে পারি, এটাকে ক্রস। এটা চাঁদ আছে, এটাকে চেঞ্জ শেপ দিয়ে আমরা এটাকে স্টার বানিয়ে দিতে পারি। এবং দেখেন স্টার যেহেতু এটা রেশিও ঠিক নেই, এই জন্য স্টারটা কেমন যেন একটু লম্বাটে মনে হচ্ছিল, আর একটু এটাকে ঠিক করতে পারি। তো কিভাবে ঠিক করব সেটা একটু পরে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ইনসার্ট করা এবং চেঞ্জ করা এটা শিখলাম। এখন আমরা যদি এটার ভিতরে টেক্সট নিতে চাই, টেক্সট কিভাবে নেব? এই শেপটাতে যখন পরপর দুটো ক্লিক করব, দেখেন একটা কার্সার চলে আসছে। আমি এটাকে আরেকটু প্রয়োজনে জুম করি, আবার খেয়াল করেন ক্লিক করলাম, কোনো কার্সার নাই, লেখাও যাচ্ছে না। আমি কিবোর্ডে টাইপ করলাম, যেহেতু আগে থেকে সিলেক্ট করা ছিল কার্সার সেই জন্য আসছে। এখানে সিলেক্ট করে পরপর দুইবার ক্লিক করব, কার্সার চলে আসবে। এখন আমি যদি যা লিখতে চাই, আমি যদি লিখতে চাই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড লিখলাম। এরপর হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি পরপর দুইবার, একটা ক্লিক, এটা একটা অপশন, অথবা এর উপর সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমি এখানে লিখতে পারি হচ্ছে এডিট টেক্সট। এডিট টেক্সটে যখন যাব, এটাও একইভাবে লেখা যাবে। আমি এখানে পাওয়ার পয়েন্ট লিখলাম, পাওয়ার পয়েন্ট। ওকে, তাহলে এইভাবে আমরা কার্সার ডবল ক্লিক করে অথবা রাইট বাটনে ক্লিক করে আমরা এর ভিতরে আমরা টেক্সট নিতে পারি। টেক্সট নেওয়ার পরে সেটা কিভাবে এডিট হবে, কি করব, একটু পরে আমরা শেয়ার করছি। এখন বিষয় হচ্ছে শুধু টেক্সট নিয়ে যখন আমাদের কাজ করতে হবে তখন আমরা কি করব? যখন অনেক টেক্সট নিয়ে কাজ করতে হবে তখন শেপে যে, এটা হোম থেকে হতে পারে অথবা ইনসার্ট থেকে হতে পারে, শেপে যে আমরা দেখেন বেসিক শেপের শুরুতেই আছে হচ্ছে টেক্সট বক্স। যদি খুব রিসেন্ট ব্যবহার করে থাকেন তাহলে রিসেন্টলি ইউজ শেপের মধ্যে এটা পাবেন। তো টেক্সট বক্সে ক্লিক করব এবং এটা আমি ড্র্যাগ করব, তাহলে একটা বক্স তৈরি হয়ে গেল। তাহলে আমি এর ভিতরে যা লিখতে চাই আমি লিখছি মাইক্রোসফট অফিস। এবং মাইক্রোসফট অফিসে আমি যেহেতু একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, আচ্ছা, তাহলে কে, সেটার নামও লেখা থাকা উচিত। তাহলে আমি এন্টার দিয়ে দেখেন আমি লেখাগুলো কিভাবে ম্যানেজ করছি সেটা দেখাচ্ছি। কি, ফারুক, একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার। এবং আমি এই জিনিসটা যদি ডিলিট করে দিতে চাই, সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিলাম, এটা হয়ে গেল। তাহলে এর টেক্সট বক্স শুধু নিলেই না, এর ভিতরে আবার কন্টেন্ট গুলোকে ইচ্ছে মতো আমরা ছোট বড় করতে পারি। এই যে সিলেক্ট করলাম, করে চাইলে এখানে এসে এটাকে একটু বড় করে ফেললাম। এবং ডিজাইনের প্রিন্সিপাল হচ্ছে যে যিনি অথর বা যিনি ট্রেনার তার নামটা এত বড় থাকবে যে তার পরিচয়টা যেন মোটামুটি তার নামের সমানের ভিতর হয়ে যায়। যেহেতু এটা একটু ছোটই আছে, ফলে ফন্টটাকে আমি আরেকটু বড় করে দিচ্ছি, এটা 36। এখন যদি এটা আমার মতো করে কম বেশি করতে চাই, আমি চাচ্ছি 34 করতে, লিখে দিলাম 34, ক্লিক করলাম, খেয়াল করেন এখন একদম ইকুয়াল হয়ে গেছে। তো এটা নিয়ে আরো বেসিক অনেক কাজ আমরা এর আগেই শিখেছি। তো আমাদের এখানে আমার টেক্সট বক্সের মাধ্যমে নাম চলে আসছে, পরিচয় আসছে, তারপর বিভিন্ন শেপ আমরা নিয়ে আসছি, কিভাবে ইনসার্ট করব টেক্সট বক্স সেটা। এরপরে আমরা দেখব এগুলোকে একটু রিসাইজ করব কিভাবে। ঠিক আছে, আমরা টেক্সট, এগুলো বক্সের ভিতর টেক্সট নেওয়া শিখলাম, এবার একটু রিসাইজ করা। যেমন এটা খুব সিম্পল, এটাকে যখন এটা ক্লিক করে ড্র্যাগ করছি মানে মুভ করাচ্ছে আসলে। এই যে নিচে বাটন ডবল হেডেড অ্যারো, এই পয়েন্টের উপর নিয়ে আসলেই দেখবেন দুটো অ্যারোওয়ালা একটা সিম্বল আসছে। ক্লিক করে ড্র্যাগ করে এটাকে ছোট করেন, এটা ছোট হয়ে গেল। ডান পাশে যান, একইভাবে এটাকে নিয়ে আসেন, এটাও দুই দিক থেকে ছোট হয়ে গেল। আবার যদি বলেন না একই সাথে আমি ছোট বড় করব, উপরের কর্নার বা যে কোনো একটা কর্নারে ধরেন, দেখেন এটা দুদিক থেকে ছোট হচ্ছে। বাট যদি বলেন যে এটা রেশিওটা ঠিক থাকবে, তখন শিফট ধরে এটাকে ড্র্যাগ করুন, তাহলে ওই রেশিওটা ঠিক থাকবে। একইভাবে সবগুলোই সবগুলোই আপনি ছোট বড় করতে পারেন, নো ইস্যু। এটা কোনো অসুবিধা নেই, এটাকে মুভ করেন, এটাকে প্লেস করেন, যে কোনোটা যে কোনো জায়গায় নিয়ে আসেন, একটা অপশন।
এই টেক্সট বক্সটাকে আমি চাইলে এটাকে ছোট করতে পারি, আবার একটু চাইলে মুভ করতে পারি, ঠিক আছে। বাট আমাকে যদি বলে যে এক্সাক্ট এই সাইজেরই নিতে হবে, তখন আমি তো এটার এখনো সাইজ জানি না, শুধু চোখের আন্দাজে এটা করলাম। তাহলে এটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাব, শেপ ফরম্যাট থেকে দেখেন একদম ডান পাশে এটা হাইট, এবং এটা তাহলে হাইট আমি এখানে 1.6 আছে, আমি চাইলে এটা 2 করে দিতে পারি, এবং ট্যাপ চাপছি 2, এবং এটা আছে 4 পয়েন্ট এত, এটা আমি 3.5 দিয়ে দিচ্ছি, এন্টার দিলাম। এটা হচ্ছে আমার হাইট। তো উপরেরটা এটা 1.5 দিয়ে দিলাম। তাহলে এক্সাক্ট যে মাপ চাই সেই মাপের আমরা সাইজ এখান থেকে করতে পারি। এটা যদি 1.3, এটা আমি চাচ্ছি হলো হাইট 1 থাকবে, ট্যাব দিয়ে পরে যাচ্ছি, উইডথ থাকবে 2, এটা দিলাম, এই সাইজ এটা হয়ে গেল। ওকে, এটা সিলেক্ট করে আমি এটাকে পাশে রাখছি। স্টার, এটা স্কোয়ার শেপ করব, তাহলে স্কোয়ার করলে আমি চাচ্ছি এটা 1.5 বাই 1.5 এই মেজারমেন্টে থাকুক। তাহলে এটা হলো, এবং এখানে এসে এই জিনিসটাও যদি দেখি, এটাও স্কোয়ার শেপ চাচ্ছি, তাহলে এটাকে 2, এখান থেকে কম বেশি করে এটা করতে পারেন 2/2, ঠিক আছে। একইভাবে টেক্সট বক্সেরও হাইট আমরা এখান থেকে কম বেশি করতে পারি। এটা আমি নিলাম 1, আর এটা ধরে নিচ্ছি এটা 4, এগুলো সব ইঞ্চিতে পরিমাপ। তাহলে এটার সাইজ কিভাবে কম বেশি করব, রিসাইজ করব, সেটাও আমরা জানলাম। এবার আসেন একটু ফরম্যাট করি জিনিসগুলোকে, একটু স্টাইল করি। সবগুলো দেখতে একই রকম মনে হচ্ছে, ফলে জিনিসটা খুব বোরিং মনে হচ্ছে এখন। তাহলে এটাকে এই অবস্থায় সাজাই। কারণ ফরম্যাট কি, ফরম্যাট হচ্ছে এটার, যখন সিলেক্ট করব তখন দেখেন শেপ ফরম্যাট একটা ট্যাব ওপেন হচ্ছে, এর ভিতরে আপনি যে যে অপশন পাচ্ছেন সেগুলো সবগুলোই ফরম্যাটিং এর ভিতরে। প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে শেপ ফিল্ড, ভিতরের কালারটা, ভিতরের কালার আমি কি দেবো, ব্ল্যাক, ডার্ক, প্রচুর কালার আছে। এবং যেহেতু কালার আছে এবং কালারের একটা করে নাম আছে, আপনার জানতে হবে এই কালারের নামটা কি। কিভাবে জানবেন, নামের উপর কার্সর রেখে দেন, দেখেন নাম একটু পরে 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে নামটা দেখাচ্ছে রেড অ্যাকসেন্ট 1 ডার্কার 25%। আমি এটা চেঞ্জ করে অন্য কালার দিচ্ছি, এটা হয়তো দিচ্ছি, ঠিক আছে। পার্পল অ্যাকসেন্ট 4 ডার্কার 25%, পার্পল কালার দিলাম। এবং পাশে যেহেতু একটা বর্ডার দেখা যাচ্ছে, যেটাকে বলছিলাম এটা আউটলাইন, তো আউটলাইনে এসে আমরা কি আউটলাইনের কালার রাখবো কিনা। তাহলে যদি বলি নো কালার, তাহলে কোনো কালার থাকবে না। ব্যক্তিগতভাবে আমি নো কালারটাই পছন্দ করি আউটলাইনের, পারতপক্ষে কালার আমি কম ব্যবহার করি। তবে যদি আপনি চান আপনি ব্যবহার করতেই পারেন। এটা হয়তো এই পিঙ্ক দিলেন, অথবা হ্যাঁ ইয়েলো দিলেন, দেওয়ার পর মনে হচ্ছে যে না এটাকে আরেকটু আমার বোল্ড করা দরকার, তাহলে উইতে আসেন, এসে এটাকে একটু মোটা করে দেন 3 পয়েন্ট। একইভাবে যদি চাই এটারও আমরা ফিল কালার চেঞ্জ করে অন্য কোনো একটা কালার দিয়ে দিতে পারি, অন্য একটা কালার। তারপর এটার আউটলাইন কালার কিছু একটা ডার্ক একটা কালার দিয়ে দিলাম, বা লাইট রেড দিয়ে দিলাম, ডার্ক রেড। এটাকেও চাইলে আমরা ফিল কালার। আবার এইটার যে কালার আছে, যেটা স্টাইলটা বর্তমানে আছে, এটা আপনার ভালো লেগে গেল যে না এটাই আমার দরকার, তাহলে হোমে আসেন, এটাকে কপি করেন, এই যে ফরম্যাট পেইন্টার দিয়ে কপি করেন, এখানে এসে জাস্ট ক্লিক করেন, দেখেন ওই ডিজাইন এর উপর চলে আসছে। আপনি এটার ডিজাইন এখানে কপি করতে চান, এটা ফরম্যাট পেইন্টার ক্লিক করেন, এসে এর উপর ক্লিক করেন একটা, এই ডিজাইন এখানে চলে আসছে। তো এইরকম এইভাবে অনেক কিছুই করা সম্ভব। আর যদি বলেন যে না আমি এই নামের টেক্সট বক্সে কিছু করব, সেটাও সম্ভব। শেপ ফরম্যাটে আসেন, ফিল কালার কি কালার দিতে চাচ্ছেন, আপনি কি লাইট শেড নাকি এরকম, আচ্ছা এটাই দিলাম, পিঙ্ক অ্যাকসেন্ট 2। আচ্ছা পিঙ্ক ভালো লাগছে না, আমি এটাকে লাইট ব্লু দিয়ে দিচ্ছি, এবং এটার একটা বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডারটা এই বর্ডার অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি বর্ডার, এবং বর্ডারটা একটু বোল্ড করে দিই যেন বোঝা যায়। ওকে, ঠিক আছে। তাহলে বর্ডারের যখন হলো, তখন এর ভিতরের আবার কালারগুলোকে চেঞ্জ করা দরকার। টেক্সটের কালার, টেক্সটের কালার হচ্ছে, ফিল কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড অথবা শেপের কালার, এগুলো এই যে শেপ স্টাইল। আর টেক্সটের নিয়ে যদি কিছু করতে চান সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইল বা ওয়ার্ডের জন্য। তাহলে এখানে এসে আমি ওয়ার্ডের কালার যদি এরকম কিছু করতে চাই, অথবা এখান থেকে কি দিব, একটা যে কোনো একটা কালার দিতেই পারি।
আচ্ছা, সাদা করে দিলাম, একদম সাদা, সাদাই ছিল সম্ভবত। তাহলে এখান থেকে যদি বলেন না আমি আরো কালার নিতে চাই, তাহলে মোর ফিল কালারে যান। মোর ফিল কালার থেকে এটা কোনো একটা কালার সিলেক্ট করে দেন, সিলেক্ট করে ওকে করে দেন, সেই কালার হয়ে যাবে। ওকে, এটা একটা অপশন। আবার আমি এখানে সিলেক্ট করলাম করে শেপ ফরম্যাট থেকে এসে এখান থেকে যদি এটা কোনো স্টাইল দিতে চাই, ঠিক আছে, স্টাইল দিয়ে দিলাম, সেটার সেই স্টাইলটা কিন্তু কালারে চলে আসছে। এটা বুঝতে হলে আমার কালারের ফন্টটাকে একটু বড় করতে হবে, তাহলে দেখবেন যে স্টাইলটা চলে আসছে। তো শেপ ফরম্যাটে এটা এক্সপ্লোর করতে হবে। এখানে আমাকে অনেক কিছু থেম কালার আছে, কালার আছে, প্রচুর অপশন আছে, এটা আমাকে এক্সপ্লোর করতে হবে। হুম, তো আপনারা সবাই এটা এক্সপ্লোর করবেন, চেষ্টা করবেন। এই হচ্ছে আমার টেক্সট বক্সের ফরম্যাট দেয়া। এবং এরপরে বলবে বিল্ট ইন স্টাইল কিছু, যে এটা তো আমরা ডিজাইন করলাম, যে ফরম্যাটে আরো কিছু কাজ করা সম্ভব। যেমন এই যে বক্সটা নিলাম, সেখানে শেপ ইফেক্টে যদি চাই, সেখানে দেখবো প্রিসেটে অনেকগুলো ডিজাইন আছে, সুন্দর সুন্দর ডিজাইন, এবং তার নাম আছে প্রিসেট 1 2। বা আমি বলতে পারি যে শ্যাডোতে আমি এটা দিব, কি অফসেট বটম রাইট দিলাম, শ্যাডো আসছে। তারপরে এখানে আসেন রিফ্লেকশন দেবো, খুব হালকা একটা রিফ্লেকশন, এই যে রিফ্লেকশন চলে আসছে। তো যে না, রিফ্লেকশন এত বেশি দেবো না, আমি খুব মিনিমাল একটা হালকা রিফ্লেকশন দেব, দিলাম। তারপর আমি বলতে পারি যে গ্লো দিব আমি, আউটার গুলো একটু হালকা, আউটার গুলো, ঠিক আছে। তারপর এখান থেকে সফট এজ দিলাম, সফট এজ, তারপরে বেভেল দিতে পারি, নানান রকম অপশন। এবং 3D রোটেশন, এটা পরীক্ষায় তো অনেক সময় আসে, যে অফ অ্যাক্সিস 1 লেফট প্যারালাল। বা পার্সপেক্টিভ, পার্সপেক্টিভে দিয়ে দিলাম এইটা পার্সপেক্টিভ রিল্যাক্সড মডারেটলি। ঠিক আছে। তো চমৎকার কিছু ডিজাইন এখানে হয়ে গেল। এখন অনেকেই করে কি, ডিজাইনের সময় যেটা যেটা ভালো লাগে সবগুলোই দিয়ে দেয়। তো আপনারা একটা সুন্দর ডিজাইনে কিন্তু এত কিছু ব্যবহার করলে সুন্দর হবে না, এটাকে মিনিমালাইজ রাখার চেষ্টা করবেন, যত সিম্পল রাখা যায়। তো ওকে, এটাকে আবার আমরা ধরে শেপ ইফেক্টে এসে প্রিসেট, এটা নো করে দিতে পারি, অথবা সবগুলো ওখান থেকে, যেহেতু আমাদের সব এখান থেকে ডিজাইন করা আছে, এগুলো এখান থেকে আমরা নো করে দিতে পারি। তো এটা একটা অপশন। আর এখানে, এখান থেকে এসে হোম থেকে আমরা যদি দেখি, আচ্ছা আমাদের যেটা প্রশ্নে বলবে যে এটার প্রিসেট দেওয়া, তো এইটার মতো প্রিসেট, তো এটা কাস্টম প্রিসেট করলাম। আমরা যদি এখানে আসি, তাহলে দেখব যে এই শেপ সিলেক্ট করে এই শেপ স্টাইলের মধ্যে অনেকগুলো প্রিসেট রেডি করা আছে। তাহলে যেমন ধরলাম, এই প্রিসেট গুলো কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা। হ্যাঁ, নিজের তৈরি করতে গেলে অনেক এলোমেলো হতে পারে। যেমন এই প্রিসেটটা ইন্টেন্স ইফেক্ট রেড অ্যাকসেন্ট 1, খুবই সুন্দর লাগছে দেখতে। তারপর এখানে যদি একটা প্রিসেট দেই, এখানে হয়তো আমরা বললাম যে এটাকে, নিচের দিকে আসলাম, এটাকে বলছি যে কালার ফিল পিঙ্ক, বা পিঙ্ক না বলে আমরা কালার ফিল পার্পল অ্যাকসেন্ট 4 নো আউটলাইন দিয়ে দিলাম। এটাতে আমরা একটা প্রিসেট দেই, এটা হয়তো আমরা দিয়ে দিচ্ছি এরকম গ্রেডিয়েন্ট ফিল রেড অ্যাকসেন্ট 1 নো আউটলাইন। আবার যদি আমরা টেক্সট বক্সে চাই, সেখানেও একটা প্রিসেট আমরা দিতেই পারি। টেক্সট বক্সে একটা প্রিসেট আমরা এখান থেকে হয়তো দিয়ে দিলাম, যে কোনো একটা। তবে নাম অবশ্যই মনে রাখতে হবে, কালার ফিল ইন্ডিগো অ্যাকসেন্ট 5 নো আউটলাইন। এই, তো যেটাই দেন, যে স্টাইলে দেন, সেটার নাম জানা থাকতে হবে, নাম মনে রাখতে হবে, কারণ ওই নাম ধরেই স্টাইলটা দেওয়া থাকবে। এখন মাইক্রোসফট ওয়ার্ড আপনি লিখছেন, কিন্তু কারোর কালার দেখতে সমস্যা, কালার ব্লাইন্ড হতে পারে, এটা চোখে পড়ছে না, বা আসলে চোখে দেখতেই তার সমস্যা। আহ, কিন্তু সে তো এটা স্টাডি করতে চায়। তার জন্য কি করব? তার জন্য আমরা অল্টার টেক্সট হিসেবে রাখবো। এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর শেপ ফরম্যাটে আসলে এই যে অ্যাক্সেসিবিলিটি অপশন, সেখানে অল টেক্সট ক্লিক করেন। আপনি এটাতে যখন সে আসবে, মাউস নেবে, সে কি শুনতে চায়, তাহলে আপনি এটা বলতে পারেন যে মাইক্রোসফট ওয়ার্ড যা আছে তাই লিখে দিতে পারেন, ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এবং জাস্ট ক্লোজ করে দেন। তাহলে এটা, এখানে যখন মাউস নিয়ে আসবে, অল্টার টেক্সট সে শুনতে পারবে এটা। আবার এখানে যখন আপনি রাখছেন, তারপরে আবার এটা যদি আমরা অল্টার টেক্সট সেট করা শিখলাম, রিমুভ করতে বলে যে আগে থেকে অল্ট টেক্সট দেওয়া আছে, এটা রিমুভ করো অল্টার টেক্সট। এখানে এসে যদি থাকে, এটা ব্যাক স্পেস দেন, ডিলিট করে দেন, ক্লোজ করে দেন, টেক্সট রিমুভ হয়ে গেল।
তাহলে অল্টার টেক্সট আমরা রিমুভ করতে পারলাম। এবার আপনি প্রশ্ন করবেন যে আমাদের ওই ডিজাইনগুলো নিয়ে আমরা কিভাবে কি করব। তাহলে আসেন আমরা হোম ট্যাব থেকে একটা নতুন স্লাইড নিই, ব্ল্যাঙ্ক স্লাইড, এবং আমরা ইনসার্ট থেকে কিছু শেপ নিচ্ছি। শেপটা আমরা যদি দেখি, রাউন্ডেড কর্নার শেপটাই যদি নেই, এখানে একটা বাটন আছে, এই যে হলুদ বাটন, এটা দিয়ে আমরা কিন্তু এটাকে আরো নানান রকম শেপ, দেখেন এটা রাউন্ডেড কর্নার ছিল, বাট এটাকে আমরা স্কোয়ার বানাতে পারলাম। এইটা তো প্রতিটারই যেগুলোর এই হলুদ বাটন থাকবে এগুলো চেঞ্জ করে দেখতে পারেন। তারপর এটাকে আমরা রোটেট করতে পারি, তারপর ছোট বড় করার অপশন তো আছেই, নানান রকম অপশন এটা আছে। তাহলে এটাকে আমি আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলাম। ওকে, এরপরে আমি যদি আরো চাই, সরি, এখানে শেপ থেকে যদি চাই, এখান থেকে দেখেন নানা রকম টেয়ার ড্রপ আছে, তারপর হচ্ছে কর্ড আছে। এই পাশে যদি দেখি যে পার্শিয়াল সার্কেল আছে, নানান রকম বিষয়, ডায়মন্ড শেপ আছে, আমি ডায়মন্ড নিচ্ছি, একটা ডায়মন্ড শেপ। ওকে, এখন এই দুটোকে রিমুভ করব, তাহলে দুটোই সিলেক্ট করলাম, ডিলিট বাটনে প্রেস করলাম, রিমুভ হয়ে গেল। আমরা কিছু শেপ তৈরি করি, তাহলে ইনসার্ট কাস্টম শেপ, শেপ নিলাম আমরা, একটা রেক্ট্যাঙ্গেল শেপই নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল শেপ নেয়ার পর এই যে এখানে এসে যদি বলি এডিট পয়েন্টস, তাহলে এই পয়েন্টসগুলো এডিট করা যায়। তাহলে আপনি চাইলে এটাকে নানানভাবে এডিট করতে পারেন, চাইলে এই হ্যান্ডেলগুলোকে কম বেশি করতে পারেন। এটা অ্যাডভান্স জিনিস থেকে আমি এই টপিকস এখানে শেখাচ্ছি না। তো এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, দিয়ে আমরা একটা জাস্ট নর্মাল শেপ নিচ্ছি, ধরেন একটা ওভাল শেপ, এবং ওভাল শেপ একবারে একটা সার্কেল। তো সার্কেল আঁকার পর এটাকে রাইট বাটনে ক্লিক করে আপনি এটাকে কপি, রাইট বাটনে ক্লিক করে আবার পেস্ট, একটা অপশন, অথবা এত ঝামেলা করার দরকার নেই, এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ডুপ্লিকেট হলো, পেস্ট করলেন, অথবা এর উপরে জাস্ট কন্ট্রোল ডি চাপলে এটা ডুপ্লিকেট হয়ে গেল। তো ডুপ্লিকেট হওয়ার পরে আপনি দেখেন একটার উপর আরেকটা আসছে, এবং পিছনের এই শেপটা, এটাকে কালারটা চেঞ্জ করে দিই, তাহলে নিচের এই কালারটা কিন্তু একটা চাঁদের মতো কালার অলরেডি চলে আসছে। তাহলে নিচটা থেকে যদি উপরেরটা মাইনাস করে দিতে পারি, তাহলেই তো আমি একটা চাঁদ পেলাম। তো এটা করার অপশন হচ্ছে, সিলেক্ট করেন, শেপ ফরম্যাটে যান, আমি আবার বলছি যেটা থেকে মাইনাস করবেন সেটাকে আগে সিলেক্ট করবেন, করার পরে শিফট ধরে যেটা মাইনাস করবেন সেটা পরে সিলেক্ট করবেন, করে এই যে কর্নারে, বাম পাশের কর্নারে ইনসার্ট শেপ, এখানে এসে এখানে দেখেন ইউনিয়ন করলে একটা হয়ে যাবে, তারপর কম্বাইন করলে কমন অংশটা মাইনাস হয়ে যাবে, ফ্র্যাগমেন্ট করলে সব পার্ট বাই পার্ট আলাদা হয়ে যাবে, ইন্টারসেক্ট করলে কমন অংশটা শুধু থাকবে, আর যদি সাবট্রাক্ট করি তাহলে ওইটা মাইনাস হয়ে যাবে। দেখেন এটা চাঁদের মতো শেপ হলো। যদি চাঁদের মতো শেপ হয়েই থাকে, তাহলে আপনি এখান থেকে আরেকটা শেপ নেন, স্টারের মতো, স্টার একটা শেপ নেন, নিয়ে এটাকে একটা স্টার দেন, তাহলে চাঁদ তারা আমাদের হয়ে গেল। তো এটা আমি যে কাজটা, ডিজাইনটা আপনাদের করে দেখাতে চেয়েছিলাম, কন্ট্রোল ডি ডুপ্লিকেট করেন এবং এটা এখানে রাখেন, এটাকে একটু রোটেট করে দেই, সম্ভবত আরেকটু রোটেট করতে হবে, করে এই এইভাবে আমি রেখেছিলাম। তারপর আবার কন্ট্রোল ডি, এটাকে একটু পজিশনিং করেন, একটু রোটেট করতে হবে, এবং একটা কর্নার একটা পয়েন্টে একসাথে রাখেন। আমি যেহেতু সময় কম, অ্যাকুরেট করে দেখাচ্ছি না, একটু কম বেশি হতেই পারে। আর যদি মনে করেন যে না আরেকটু সুন্দর করবেন, তাহলে এটাকে আরেকটু ছোট করে নিতে পারেন, এটাকে আরেকটু ছোট করে নেন, শিফট ধরে একটু ছোট করেন, তাহলে রেশিও ঠিক থাকবে। কন্ট্রোল ডি দেন, আরেকটা আসছে, এটাকে একটু রোটেট করে নেন, ওকে, প্রয়োজন এটাকে আরেকটু ছোট করেন। হুম। তো বিভিন্ন অপশন বিভিন্নভাবে থাকে, এই যে একটা ডিজাইন হয়ে গেল। ডিজাইন হওয়ার পর এটা কালার চেঞ্জ করে দেন, শেপ ফিল কালারটা যদি আপনি একটা শুরু করেন ডার্ক থেকে, ডার্ক দিয়ে দিলেন, তারপর এটা শেপ ফিল থেকে এসে মোর ফিল কালারে যান, মোর ফিল কালারে, সরি, ক্যান্সেল করে দিই। এটাতে এটার টেকনিক হচ্ছে যে আগের যে কালারটা এখানে নিয়ে নেন, তারপর শেপ ফিল, সেখান থেকে হচ্ছে মোর ফিল কালার, এবং সেখান থেকে একটু লাইট করে দেন। ওকে, তারপরেরটা
আগের কালারটা দিয়ে দেন। এবার শেপ ফিল, তারপর মোর ফিল কালার, এটাকে আরেকটু লাইট করে দেন। এই বাটনটা একটু উপরে তুলে দেন, লাইট হয়ে গেল। তারপরে এইটা পরেরটা, সেটাও আগের কালারটা, শেপ ফিল, তারপর মোর ফিল কালার, এবং এটাও আর একটু উপরে তুলে দেন। ওকে। তো এইভাবে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি করা যায়, এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা সম্ভব। হ্যাঁ। তো এবার আমরা কিছু প্রবলেম সলভ করি। আর আরেকটা ডিজাইন আমরা শিখিয়েছিলাম, এটা হচ্ছে এই যে দেখেন, এটার নাম কি, এই বাটনটা টিয়ার ড্রপ। সিলেক্ট করেন, তারপর শিফট চেপে এটা যদি আমি এখানে রাখি, রাখার পরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, সরি, এটা সিলেক্ট হয়ে গেছে টেক্সচার, এটা জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল ডি ডুপ্লিকেট, এবং এটা আমি উপরে নিয়ে যেতে হবে, সেই সাথে এটা উল্টাই দিতে হবে। তাহলে এটার জন্য সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাট, এই যে এখানে রোটেট আছে, রোটেট থেকে ফ্লিপ ভার্টিক্যাল, মানে এটা উল্টো দিকে ঘুরে গেল। দেখেন, এবার এই দুটো সিলেক্ট করে আমি আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করছি, এবং এটাকে উল্টাই দিতে হবে ডান দিকে পাশে, তাহলে রোটেট ফ্লিপ হরিজন্টাল দিয়ে এটা সাইড দিক ঘুরে গেছে। এবং এখানে আমি অ্যালাইন করে দিচ্ছি। এবার জাস্ট প্রতিটার কালার চেঞ্জ করে দেব। র্যান্ডম আমি কোনো কালার দিচ্ছি যেন সময় কম লাগে। এটা এই, যদি মনে হয় যে এটা একটু সরাই দেব, এই যে এখান থেকে একটু সরাই দিলাম, এটাকে ধরে একটু সরাই দিলাম। ওকে, পজিশনিং এটা ট্যাপ অ্যারো দিয়ে এটাকে একটু পজিশনিং করে নিলাম। ওকে, তাহলে এটা ঠিক আছে, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। হ্যাঁ। তো আমরা এখন কিছু প্রবলেম সলভ করি। সেটা হচ্ছে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন থাকে, যে অন দিস স্লাইড, খেয়াল করেন খুব ভালো করে, অন দিস স্লাইড অর্থাৎ এই স্লাইডে ইনসার্ট এ ইন্টেন্স ইফেক্ট ইন্ডিগো এক্সেন 5 হেক্সাগন শেপ দ্যাট ইজ 3.1 ইঞ্চ হাই অ্যান্ড 4.6 ইঞ্চ, মানে হচ্ছে 11.684 সেন্টিমিটার উইথ। পজিশন দ্য শেপ বিহাইন্ড দ্য ইমেজ অফ দ্য কায়াক, মানে কায়াক ড্রাইভার। এই যে কায়াক ড্রাইভারের যে ছবিটা, তার পিছনে ইমেজটাকে শেপ প্লেস করতে হবে। তাহলে খুব সম্ভবত এটা আসলে পিছনেই আছে, প্রশ্নটা এরকম হতে পারতো, এটা এইরকম থাকার কথা ছিল আর কি। হুম। তো অন দি স্লাইড ইনসার্ট এত, আচ্ছা, এটা থাকারই কথা ছিল না, একটা শেপ, জাস্ট একটা ইমেজ থাকবে। প্রশ্নটা হচ্ছে এরকম, এই যে একটা ইমেজ থাকবে, সেখানে এক্সেন 5 হেক্সাগন শেপ ইনসার্ট করতে হবে, এবং এটা তাহলে একটা হেক্সাগন শেপ আমরা ইনসার্ট করব। তাহলে শেপ থেকে আমরা হেক্সাগন কোথায় পাবো, এই যে এখানে হচ্ছে হেক্সাগন, দেখেন নাম আছে হেক্সাগন, নিলাম একটা হেক্সাগন, ইনসার্ট করলাম, তাহলে ইমেজটার উপরেই তো আসলো প্রথমে। ওকে, এবার ইন্টেন্স ইফেক্ট ইন্ডিগো এক্সেন 5 এইটা দিতে হবে তাকে। তাহলে এখানে যদি আমি সিলেক্ট করি, তারপরে এখানে আসি, ইফেক্ট, সাবটাল ইফেক্ট, তারপরে নিচে যদি আসি, কার্সর যদি ধরি এর উপরে, ইন্টেন্স ইফেক্ট ইন্ডিগো এক্সেন 5, তাহলে এটা রেড, এটা যদি যাই এখানে দেখবো ল্যাভেন্ডার, তারপরে দেখতে পাচ্ছি পার্পল, এখানে দেখি ইন্ডিগো এক্সেন 5, এই যে ইন্টেন্স ইফেক্ট ইন্ডিগো এক্সেন 5। তাহলে যদি এটা আমার জানা না থাকে যে এই ডিজাইনটা কোথায় আছে, তাহলে আমি বুঝবো না। এবং একই প্রশ্নে সব বলছে। তারপর দ্যাট ইজ 3.1 ইঞ্চ হাই, তাহলে হাইট 3.1 ইঞ্চ, হয়তো এটা অন্য কিছু বলা থাকবে, 3.2.9 আছে, আমি এটা 3.1 বলে দিলাম। এবং এটা 4.6, তাহলে 4.6 যদি সমস্যা হয় এখান থেকে লিখে দিবেন 4.6 দিয়ে এন্টার দিলাম, হয়ে গেল। এরপর বলছে পজিশন দ্য শেপ বিহাইন্ড দ্য ইমেজ, তাহলে এটা পজিশন যদি যাই, এটা ইমেজের পিছনে নিতে গেলে আমার আরেকটা বিষয় জানতে হবে, অ্যাডভান্স বিষয়, এটাকে বলে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। তাহলে শেপ ফরম্যাটে যে অ্যারেঞ্জে সেন্ড ব্যাকওয়ার্ড করে দিলাম, এটা পিছনে চলে আসছে, এবং এটা আমি পজিশন করে দিলাম। তাহলে আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেল। তাহলে এটা করতে যে আমার 4টা স্কিল জানতে হবে, তাছাড়া এটা সলভ হবে না। ওকে, তো দেখা হবে পরের সেশনে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।